ভয়কে জয় করার নামই হলো জীবন। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আমার একটা ভয় কাটানোর গল্প শেয়ার করব, মানে আমার লাইফের একটা ভয় কাটানোর এক্সপিরিয়েন্স। নমস্কার সবাইকে, আমি স্বর্ণালী অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সবার আগে বলে রাখি, আমি ছোটোবেলা থেকে কোনো দিনই সাইকেল চালাইনি। সাইকেল, স্কুটি, বাইক এইসব চালানোর কোনো অভিজ্ঞতা আমার নেই। আর এইসব না শিখে না জেনেই আমি কিনে ফেলেছিলাম একটা স্কুটি। আসলে কোভিডের সময় থেকেই আমি বুঝতে পেরেছিলাম যে মানুষের একটা পার্সোনাল ভেহিকেল থাকা বা কোনো একটা ভেহিকেল চালাতে পারা, স্কুটি হোক, বাইক হোক, গাড়ি হোক, নিজের থাকাটা একটা বড় সম্বল। তো তখন থেকেই আমার মনে হয়েছিল যে নিজের একটা কোনো গাড়ি হোক। সত্যি বলতে 4 হুইলার কেনার মতো সামর্থ্য আমার একেবারেই ছিল না। তো তখন 2 হুইলার কেনার মতনও আমার সেরকম বাজেট বা ফান্ড ছিল না। তো তখন আমার মনে হলো যে একটা সাইকেল চালানোই শিখি। তো তখন আমি নিউ টাউনে ঘন্টায় 6 টাকা হিসাবে সাইকেল পাওয়া যেত। তো সেই সাইকেলই আমি এখানে চালাতাম নিউ টাউনের রাস্তায়। সাইকেল চালানো আমি একদমই জানতাম না। ওই যা হয় শেখার ব্যাপারে আমি প্রচণ্ড নির্লজ্জ। মানে রাস্তাঘাটে কাকু, জেঠু, সমবয়সী সকলের কাছ থেকেই হেল্প নিয়ে নিই যদি আমাকে কোনো কিছু শিখতে হয়। তো আমার এক কলিগ কাম বন্ধু, তাকে আমি বলতাম যে উইকেন্ডে আমাকে একটু সাইকেল চালানো শেখানোর জন্য। সত্যি বলতে সে আমাকে প্রচণ্ড হেল্প করেছে সাইকেল শেখাতে, মানে একদম বাচ্চাদের মতো ধরে ধরে আমাকে সাইকেল চালানো শিখিয়েছে। তো যখন মোটামুটি একটু সাইকেল চালাতে শিখে গেছি, তো তখন একদিন হঠাৎ করে রাস্তায় দেখলাম যে একটা হলুদ রঙের ইয়ামাহা ফ্যাসিনো স্কুটি। আমার দেখে বেশ ভালো লাগলো স্কুটিটা, এবং তখনই আমার মাথায় চেপে গেল যে আমিও এরকম একটা স্কুটি কিনবো। তো কিচ্ছু না জেনে, স্কুটি চালানো না শিখে না জেনে হঠাৎ করে গিয়ে স্টোরে গিয়ে আমি একটা বললাম ইয়ামাহা শোরুমে গেলাম এবং সেখানে গিয়ে ওই স্কুটিটা দেখলাম। তো দোকান থেকে আমাকে বলা হলো টেস্ট ড্রাইভ করার জন্য। সত্যি বলতে আমি জানি না গাড়ি চালাতে, সেখানে আমি টেস্ট ড্রাইভ কী করে করব। এক প্রকার বলতে দোকানে লজ্জাই লাগছিলো। বাট ঠিক আছে, আমার বন্ধু ছিল সাথে, ওর একটু নলেজ আছে বাইক স্কুটি সম্পর্কে, তো ওকে নিয়ে গেছিলাম। এবং তারপরে বন্ধুদেরকেই ডাকতে হতো স্কুটি চালানোর জন্য। দেখতাম ওরা স্কুটি চালাচ্ছে আর পিছনে আমি পিলিয়ানের মতো বসে থাকতাম। ব্যাপারটা খুব লজ্জাজনক লাগতো এবং মনে হতো আমি কবে শিখবো, আমি কবে আমার গাড়িটা চালাতে পারবো। কিন্তু ওই যে প্রচণ্ড ভয় লাগতো, মনে হতো রাস্তায় বেরোবো গাড়ি নিয়ে, যদি কিছু হয়। তারপর একটা মোটর ট্রেনিং স্কুলে ভর্তি হই এবং সেখানে 2 হুইলার শিখি। বেশ 10-12 দিনের মধ্যেই ভালো মতো শিখে গেছিলাম। শুধু পা তুলতে একটু অসুবিধা হচ্ছিল। ওই বন্ধু বান্ধব, আশেপাশে রাস্তার লোকেদের থেকে হেল্প নিয়ে আমার বেশ ভালোই শেখা হয়ে গেছিলো। তবে শেখার পর আমি একটা জিনিস বুঝতে পেরেছি, জানো তো, যে বাইক বা স্কুটি চালানোর যে স্কিলটা, সেটা কিন্তু এমন কিছু কঠিন নয়, ভীষণ ইজি। এবং স্কুটি তো আরও বেশি ইজি চালানো। সব থেকে যেটা কঠিন সেটা হচ্ছে রাস্তার ভয় কাটানো। রাস্তা দিয়ে তুমি যখন যাচ্ছ, তখন পাশ থেকে যে বাস, তোমার ট্রাক, লরি বা কোনো 4 হুইলার বা বাইকই যাচ্ছে কোনো স্পিডে, সে হয়তো তার মতো লেন দিয়ে যাচ্ছে, কিন্তু তোমার ভয় লাগবে ধাক্কা লাগবে না তো, বা আমি ধাক্কা দিয়ে দেবো না তো, বা গাড়ির কোনো ড্যামেজ হবে না তো, নতুন গাড়িতে স্ক্র্যাচ পড়বে না তো। তো এটা হচ্ছে সবচেয়ে বড় ভয়, যেটা কাটাতে হবে। তো যারা বিগিনার আছো, যারা গাড়ি চালাতে ভয় পাচ্ছ বা নতুন গাড়ি কিনবে কিনা ভাবছো, স্কুটি চালাবে কিনা ভাবছো, আমি তাদেরকে এটাই বলবো যে দেখো, বাড়ি থেকে যখন বাইরে বেরোচ্ছ, সেটা বাস, ট্রাম, ট্রেন, ফ্লাইট, যা কিছুতেই ট্রাভেল করো, রিস্ক কিন্তু সবেতেই থাকে। ঝুঁকি নিয়েই বাড়ি থেকে আমরা বেরোই। তাই আমি বলবো ট্রাফিক আইন সমস্ত কিছু মেনে একটু সতর্কভাবে চোখ কান খোলা রেখে এবং হাতে বেশ কিছুটা টাইম নিয়ে বেরো, এবং প্রথমে অলিগলি দিয়ে, বাড়ির সামনে অলিগলি দিয়ে রাস্তা দিয়ে গাড়ি চালাও, এবং আস্তে আস্তে মেন রোডে গাড়ি চালাতে শুরু করো। ভয় কাটাও, বন্ধুদের থেকে হেল্প নাও, কোনো প্রতিবেশী, কাকু, রাস্তায় যে কোনো লোকের থেকে হেল্প নাও। আমি দেখেছি 2 হুইলার যারা চালায় তারা কিন্তু প্রচণ্ড ফ্রেন্ডলি হয় এবং দে আর রেডি টু হেল্প ইউ। তো গাড়ি চালাও, দেখবে একটা অসম্ভব কনফিডেন্স পাবে, মনে হবে খোলা আকাশের নিচে একদম ডানা মেলে উঠছো। সত্যি বলতে গাড়ি চালানোর সময় কিছু কিছু মুহূর্তে আমারও খুব ভয় লাগে। তখন আমি একটা জিনিসই মনে করি, আমি হচ্ছে প্রচণ্ডভাবে মহাদেবের ভক্ত এবং আমি খুবই একটা স্পিরিচুয়াল পারসন। তো আমি সবসময় মনে করি যে ভগবান আমার সাথে আছেন এবং তিনি আমাকে অবশ্যই রক্ষা করবেন, আমি তারই সন্তান। তো তিনি আমাকে পথ দেখাবেন, তিনি আমাকে জীবনেরও পথ দেখাচ্ছেন এবং গাড়ি চালাচ্ছি রাস্তাতেও তিনি আমার পথ দেখাবেন। তো এরকম ভাবলেই আমার জাস্ট ওনাকে স্মরণ করলেই আমার ভয় একেবারে কেটে যায়। তো
তো এটা হলো আমার স্টোরি, আমি কিভাবে আমার লাইফে ভয় কাটিয়েছি। তো আশা করি তোমাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো, আর কমেন্ট বক্সে তোমাদেরও এক্সপিরিয়েন্স শেয়ার করো, জানিও। এবং এই ভিডিওতে সম্পর্কে তোমাদেরও যদি কোনো মতামত থাকে সেটাও অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই।